আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের শোনাবো আমাদের প্রিয় নবীজির জীবনের একটি অসাধারণ সুন্দর ঘটনা, যা থেকে আমরা জানতে পারবো একজন আদর্শ স্বামীর ভালোবাসা ঠিক কেমন হওয়া উচিত। কথা দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার চিন্তাধারাই বদলে যাবে। ঘটনাটি মসজিদে নববীর। একদিন সেখানে হাবশায়ের কিছু মানুষ ছোট ছোট খঞ্জর নিয়ে তাদের নিজস্ব কায়দায় এক ধরনের আনন্দ খেলা করছিল। এই খেলার আওয়াজ যখন নবীজির প্রিয় স্ত্রী হজরত আয়েশার কানে পৌঁছালো, তখন তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই খেলা দেখতে চাই। আমাদের মতো সাধারণ কেউ হলে হয়তো ধমক দিয়ে বলতো, তুমি নবীর স্ত্রী হয়ে এসব তামাশা কেন দেখবে, যাও গিয়ে কোরআন পড়ো, তসবিহ পড়ো। কিন্তু না, আমাদের দয়ালু নবীজি তা বলেননি। তিনি বললেন, এসো দেখি। নবীজি নিজে দরজার কাছে দাঁড়ালেন এবং হজরত আয়েশাকে তার পেছনে দাঁড় করালেন, যাতে তিনি পর্দার আড়াল থেকে খেলা দেখতে পারেন। হজরত আয়েশা বলেন, আমি তার আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলাম। দেখতে দেখতে একসময় তিনি ক্লান্ত হয়ে পড়লেন। একটু ভেবে দেখুন, পুরো বিশ্বের নবী শুধু তার স্ত্রীর একটা ছোট্ট শখ পূরণের জন্য নিজে দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়ে পড়ছেন। ক্লান্তিতে তিনি কখনো এক পায়ে ভর দিচ্ছেন তো কখনো অন্য পায়ে। তিনি আয়েশাকে জিজ্ঞেস করলেন, এবার কি যথেষ্ট হয়েছে? আয়েশা বললেন, না, এখনও আমার মন ভরেনি। নবীজি বিন্দুমাত্র বিরক্ত না হয়ে বললেন, আচ্ছা ঠিক আছে। হজরত আয়েশা বলেন, যতক্ষণ না আমি নিজে থেকে বললাম যে এবার আমার দেখা হয়েছে, ততক্ষণ তিনি আমার জন্য সেখানে দাঁড়িয়েই থাকলেন। সুবহান আল্লাহ। এটাই হলো আমাদের নবীজির আদর্শ। স্ত্রীর ছোট্ট একটা আবদার মেটানো বা তার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করাটা কোনো ছোট কাজ নয়, বা এতে পুরুষত্ব কমে যায় না, বরং এটাই আমাদের নবীজির সবচেয়ে সুন্দর সুন্নাত। আজকাল কথায় কথায় পুরুষত্ব বা দাপট দেখানোর যে প্রথা সমাজে চলছে, তার বদলে চলুন প্রিয় নবীজির শেখানো এই ভালোবাসা আর সম্মান দিয়েই সংসারকে জান্নাত বানিয়ে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে এই সুন্দর সুন্নাতটি সবার মাঝে ছড়িয়ে দিন। আর এই রকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকবেন। জাযাকাল্লাহ খাইরান।